উফ কি যে টক। মাখা খাবে আম্মাকে? মানে আনক নিন্দা করা কাজ, অনেক নিন্দা করা হচ্ছে, এটা তো জীবন। আম্মা খা, কে কে খাবে চলে আসো। সাথেই থাকি, ওরা আসে আমাদের বাড়িতে। আমার শুভম শ্যামের বোন। বেঁচে থাকতেই হবে, ভগবান যতদিন আমাদেরকে পৃথিবীতে রেখেছে, তাই না? তো যাই হোক, তোমার সবাই আশীর্বাদ করবা। আমার যে সন্তানের যা হয়েছে জানো, তো যেখানেই থাক খুব ভালো থাক, ভগবান ওকে কৃপা করুক, ও যেন অনেক সুখী হয় এই জন্মে, অনেকটাই মানে ধরো অনেক গোবিন্দ কৃপা পাত্র হয় আর কি। তো সেই হিসাবে আমি যেভাবে আশীর্বাদ করি, তোমরাও আমার হয়ে তাকে আশীর্বাদ করো, তার পরমগতি হোক, গোবিন্দ তাকে শান্তি দিক, তার আত্মা আমার আত্মাকে শান্তি দিক। আর তোমরাও হয়তো দুঃখিত আমার এই বিষয়টা নিয়ে, তো তোমরাও একটু ভালো থাকো, আমি চাই ভগবানের কাছে। আর দেখো এই যে আম এনেছে শ্যাম, এটা হচ্ছে আর স্যার টিউশন স্যারের বাড়ির থেকে এনেছিল 4টা এরকম সাইজের। তো এই দেখো একটা আমি এখন গ্রেড করে নিয়েছি, বসে নিয়েছি। এটাতে আমি একটু মাখা করব কাসন্ত দিয়ে। আর হচ্ছে আমার না উপরে গাছে কিন্তু আম ধরেছে, ওটা কলম করা গাছ। তো এর আগে ওই বছর কিনেছি, খুব আফসোস লাগছে যে আমার শুভম আজকে সে আম গাছে এতদিন পর, ধরো 1 বছর পর আম ধরেছে। ওই আম গাছটা দেখে গেছিলো কিন্তু আমটা দেখতে পারলো না, খুব খারাপ লাগছে আমার। তো 4টা ধরেছে, একটা ঠাকুর বাড়ি দেবো, একটা গোপালের জন্য দেবো, একটা কাউকে দেবো, আর একটা খাওয়া। দেখি এখন যদি 4টা বড় হয় তাহলে, কিন্তু একটা তো ভগবানের চরণে দিতেই হবে, নতুন গাছের ফল। আর যেহেতু এটা কলম গাছ, আমার বাড়িতে তো মাটি নেই, সারা বাড়ি পাকা, তো ওই জন্য আমি ছাদেই গাছ গুছ বানাই, লাগাই আর কি। তো এই গাছ দেখি কত দূর কত বড় হয় এখন গাছের ফলগুলো। আমার ফল তো চলে গেল, তাও ভাগ্যিস আমার গাছের ফল এসেছে, কারণ আমার ফল কোথায় আছে আমি জানি না, এখানেই থাক, অনেক মনে পড়ে ওর কথা। ঘরটা ফাঁকা তো ভালো লাগে না, দুর্ভাগ্যজনক কপাল আমার। ভগবান মায়ের বুকের থেকে যদি সন্তানকে না নেয়, তার চেয়ে ভালো আমাকে নিয়ে যেত। এখন বাজে মোটামুটি 2টোর মতন হবে নাকি, আমি ভালো করে দেখিনি ঘড়িটা। হ্যাঁ 1:30টা পার হয়েছে, তো রান্নাও মোটামুটি হয়ে গেছে। আজকেও নিরামিষ রান্না করলাম, শুভম নেই যেহেতু, আমার আর মাছ মাংস খাওয়ার মতন ইচ্ছেটুকুও নেই। মাংসটা আমি খাই না, মাছ খেতাম, আর যেহেতু ও মাছ খেতে ভীষণ ভালোবাসতো, ও নেই না, আমার আর মাছ খেতে ইচ্ছে করে না। তো ভাবলাম যে দুজন মিলে একটু আম মাখা খাই, আমি আমার হাজব্যান্ড মিলে। তার জন্য যে শ্যাম আম এনেছে বললাম না, সে আমটা দিয়ে একটা প্লেট করে নিয়েছি ঘষনি দিয়ে। ঘষে নেওয়ার পর এখানে কাসুন্দ দিয়েছি, লঙ্কা একটাই দিয়েছি, বেশি ঝাল খাই না আমি। আর এই যে আমে গুড় দিয়েছি, যে মাখা করে নিলাম, তেলও দিয়েছিলাম অল্প, লবণ বোধ হয় দিই নাই নাকি, দারুণ হয়েছে খেতে, লবণ দিয়েছি। তোমাদেরকে যদি বলি এসে খেয়ে যাও, তোমরা তো রাগ হবা, আর ভাগ করে খেতে পারবো না, কারণ এত দূরে আছো, সামনে থাকলে নিশ্চয়ই দিতাম। আর যারা যারা খেতে চাও, এখন কিন্তু সময় আম মাখা খাওয়ার, খেয়ে নিও, আমার রান্নাও হয়। শুভম তো নেই, এখন এদের সাথেই থাকি, ওরা আসে আমাদের বাড়িতে, আমার শুভম শ্যামের বন্ধু। আমি এদের সাথেই এখন সময় কাটাই, শ্যাম ওরা মিল করে। এখন তো শুভম নেই, ভালো লাগে না একা একা, তো ওরা আসার পর অনেকটা সময় কেটে যায়, যতক্ষণ থাকে ততক্ষণ আমার মনটা একটু পুষিয়ে যায়। তাও আর ওরা না থাকলে তো একদম মনে করো কি বলবো, মানে সবসময় ওদের কথা মনে পড়ে। দেখ ভেঙে গেল, দেখি কীভাবে ভাঙলো, চলো গাছে জল দিয়ে দুর্নাম 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 ধনয় পুরাই চলো। নিন্দা মানে দুর্নাম, নিন্দা মানে দুর্নাম, নিন্দা মানে দুর্নাম, নিন্দা মানে ভালো লাগে না জানো। উপরে এসে আমার একটা বান্ধবী আছে, ওদের বাড়িতে সম্পূর্ণ ছাদে গাছ, আমি এত বড় ছাদে গাছ এত দূর গাড়ি নিই, কারণ আমার তো উপরতলা হয়নি এখনও। তো এই জন্য আমি গাছগুলি আবার কোথায় রাখবো দেখে আমি অল্প অল্প গেড়েছি, এগুলো খালি ফুল গাছ,
এটা লেবু গাছটা অনেক বড় হয়ে গেছে 2 মাসে। এটা দেখিয়েছিলাম কারি পাতা গাছ, আর এটাকে বলে সদাবাহার গাছ, মিক্স আছে। দেখো এখন আর আসি না আমি, ছাদে খালি জলটা দিয়ে চলে যাই, ভালো লাগে না এই জায়গাটা। আমরা বিকালবেলা হলে আমি আমার শুভম ঘুরতাম। ওই দেখো শ্যামের বন্ধুরা খেলছে দোল নিয়ে। কালকে গাছগুলোর সব আমি নোংরাগুলো, এই যে এখানে ছোটো ছোটো গাছ হয়ে যায়, সবগুলো পরিষ্কার করে আজকে আবার এই যে সার দিচ্ছি। এই যে গাঁদা ফুলের গাছ। এটা কার বেড নিয়ে আসলি? মানবের? কবে কিনলি মানব? এই দেখো ফুল বাগান, সাথে রয়েছে পেঁপে গাছ, বড় হয়ে গেছে। এর আগে যদি আমার কোনো ভিডিওস তোমরা দেখো তাহলে দেখতে পাবে পেঁপে গাছটা একদম ছোট বয়স থেকে কিন্তু আমি ভিডিও করে দিয়েছিলাম, অনেক ছোট ছিল। পেঁপেও ধরেছিল 2বার, এবারও অল্প স্বল্প পেঁপে ধরেছে ওই যে। আর এখানে তোমার বাঙ্গি গাছ হয়েছে, এটা কিন্তু আমি লাগাই নেই চারাটা, অটোমেটিকলি এখানে মাটি পেয়েছিল অল্প, এই মাটিটা আপনার থেকে হয়েছে গাছটা। এই যে গাছ